তো বন্ধুরা, আজকে হচ্ছে বাংলা বছরের শেষ দিন, মানে আজকে হচ্ছে পরব, আর কালকে হচ্ছে পহেলা বৈশাখ। তো এই পরবের দিন কার বাড়িতে কি কি নিয়ম পালন করা হয় আর আমাদের বাড়িতে কি কি নিয়ম পালন করি আমরা, তো তোমাদের সাথে শেয়ার করো। আর আজকে এই পরবের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে জাগ পোড়ালাম, আর আমাদের গ্রামের মধ্যে সবাই জাগ পোড়ানো শুরু করে দিয়েছে, আর সবাই অনেক চেঁচামেচি করছে। আর এই মুহূর্তটা প্রত্যেক বছর আমার কাছে খুব ভালো লাগে। আর এখন যাচ্ছি নিম পাতা আনতে, কারণ আজকের দিনে তো নিম পাতা আর হলুদ বেটে গায়ের মধ্যে দিতে হয়। তোমরা দাও কিনে এটা অবশ্যই বলবে। তো আমি চলে এসেছি নিম পাতা আনতে আমাদের একটা বন্ধুর বাড়ি থেকে। আর বাড়িতে এসে দেখি ঘাটার সামনে একটা গোপর দিয়ে বান দিয়ে দিয়েছে। এটা প্রত্যেক বছরে দেওয়া হয়, আর আমাদের গ্রামের মধ্যে সবার বাড়িতে দেওয়া হয়। আর এদিকে দাদা বসে বসে ফুলের মালা গাঁথে, আর আমি কিছু মাটি নিয়ে আমাদের যত ঘরের কোনা আছে, ঘরের কোনায় কোনায় একটু একটু করে মাটি দিচ্ছি। মাটির উপর আবার একটা একটা করে ফুলও দিতে হয়। এটা নাকি একটা নিয়ম, প্রত্যেক বছরে দিই। আর এই কাজটা প্রত্যেক বছরে আমি দায়িত্বটা নিই, কারণ এটা খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যায় আর কি। আমার দাদা আরেকটা কাজের দায়িত্ব নেয় আর কি। তো সকাল ধরে এখনো পর্যন্ত গরুগুলোকে কোনো খাওয়ান দেওয়া হয়নি, তো এখান থেকে কিছু খ্যার গরুগুলোকে দিয়ে আসি। আর এখানে সবাই মিলে আজকে যে পরব, আর পরবের মেন রেসিপি যেটা হচ্ছে পাঁচনের তৈরি করা হচ্ছে। আর তোমাদের কার কার বাড়িতে পাঁচন তৈরি করা হয় আর পাঁচন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি কি করব, আমি এখন নিম পাতাগুলোকে মিক্সার করব, মানে নিম পাতা আর হলুদকে মিক্সার করব, তারপর গরুগুলোকে স্নান করাবো, তারপর আমি স্নান করব। তো এখন গরুগুলোকে নিয়ে যাচ্ছি স্নান করতে। প্রত্যেক বছরের পরবের দিনে আমরা গরুগুলোকে স্নান করাই, গরুগুলোকে স্নান করাচ্ছি। তাও নিম পাতা আর হলুদ বাটা একটু নিয়ে চলে এসেছি, এগুলো দিয়েও খুব সুন্দর করে মেখে ঝুঁকে তার গায়ের মধ্যে দিয়ে গরুগুলোকে স্নান করিয়ে ফেলেছি। তো গরুগুলোকে স্নান করিয়ে গরুগুলোকে একটা একটা ফুলের মালা পরিয়ে দিই। প্রত্যেক বছর পরবের দিনে আমরা একটা একটা ফুলের মালা পরিয়ে দিই গরুগুলোকে স্নান করি। তো তোমরা কারা কারা এইটা করো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমিও স্নান টান করে ফেলেছি। তো আমার এখন একটাই কাজ, এখন আমাকে ফতুর উড়াতে হবে। তো ফতুর উড়ান কে কে উড়াও অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কিভাবে ফতুর উড়াও অবশ্যই এটাও জানাবে, ঠিক আছে? তো এখন বাজে দুপুর 2টা, আমাদের বাড়ির পাঁচন হয়ে গেছে। আর এখন পালা হচ্ছে সপরিবারে মিলে পাঁচন খাওয়া। তো আমরা সপরিবারে মিলে এখন পাঁচন খাচ্ছি, আর এই মুহূর্তটা না খুব ভালো লাগে, খুব ভালো। আর এখন পাঁচনকে একটা ঘুম দেব, আর ঘুম থেকে উঠে আমাদের এখানে চড়ক গাছ ঘুরানো হয়, তো ওখানে যাব সব বন্ধুরা মিলে। তো এখন যাচ্ছি, আমাদের ওখানে চড়ক গাছ ঘুরাচ্ছে ওইখানে, ঠিক আছে? তো এখানে এসে দেখি এখনো চড়ক গাছটা উঠায়নি, তো তারা উঠাচ্ছে। আর চড়ক গাছটা উঠাতে কিন্তু খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, শেষমেশ চড়ক গাছটা উঠানো হলো, কিন্তু এবছর একটু অনেকই দেরি হয়ে গেছে। প্রত্যেক বছর আমাদের এখানে খুব বিকালবেলায় চড়ক গাছ ঘুরানি হয়ে যায়, এবছর একটু দেরি হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখান থেকে বাড়ি যাবো, বাড়িতে গিয়ে আমাদের এখানে আরেক জায়গায় চড়ক মেলা হয়, ঠিক আছে? একটা মেলা বসে, ওখানে যাব। আর ব্লগটাও বেশি বড় করছি না। আর কালকে হচ্ছে পহেলা বৈশাখ, সবাইকে পহেলা বৈশাখের আগাম শুভেচ্ছা। সবাই নতুন বছরটা যাতে ভালো কাটুক, এটাই আমার কামনা। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এতটুকুই। ভালো থাকবে সবাই, টাটা, বাই বাই, লাভ ইউ সো মাচ।